সবাইকে স্বাগতম। এডু বন্ধু, ইউর ফ্রেন্ড ফর লার্নিং এডুকেশন চ্যানেলে। আজ আমি যে বিষয়টা পড়াবো ইংলিশ গ্রামারের, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ থেকে চালু হতে শুরু করেছে। যে বিষয়টা থেকে শুরু হচ্ছে তোমাদের প্রথম জার্নি। আজ আমি পড়াবো সিলেবাল। সিলেবাল কাকে বলে, কয় প্রকার ও কি কি, কাজ কি। একদম বেসিকের প্রথম ধারণা, উচ্চারণ তুমি শিখতে গেলে বা তুমি বানান করতে গেলে ইংলিশে, এটা থেকে তোমার শুরু হবে প্রথম ধাপ। তাহলে এই জিনিসটাকে ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো। হোয়াইট বোর্ডের দিকে তাকান। সিলেবাল। সিলেবাল সিলেবাল কাকে বলে বা সিলেবালের বাংলা কি? সিলেবাল এর বাংলা বলা হয় শব্দাংশ, বা আরেকটা বলতে পারি দল। শব্দাংশ মানে শব্দকে ভেঙে, শব্দ যোগ অংশ, শব্দ যে থাকবে বা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলোকে ভেঙে যখন এক একটা পার্ট করব, যেটাকে আর ভাঙা যাবে না, তখন তাকে বলা হয় সিলেবাল। সিলেবাল হলো একটা শব্দের একক হিসেবে বলতে পারি, যাকে আর ভাঙানো যায় না। যেমন একটা আমি যদি সংকেত লিখি কোনো কিছু, সেই সংকেতটা কি দিয়ে তৈরি হয়েছে? অণু দিয়ে তৈরি হয়েছে। আবার অণুগুলো কি দিয়ে তৈরি হয়েছে? পরমাণু। পরমাণুকে যেরকম আর ভাঙানো যায় না, সেরকম সিলেবালের হচ্ছে এমন একটা জিনিস যে একটা শব্দের একদম নিট একক, তারপরে আর ভাঙানো যায় না। আরো আপনাদেরকে মনে রাখতে হবে যে সিলেবাল তৈরি করতে গেলে দুটো জিনিস অবশ্যই জানা প্রয়োজন। আমাদের যে 26টা লেটার আছে, এই 26টা লেটারকে টোটালকে অ্যালফাবেট বলা হয়। এই অ্যালফাবেট বলার কারণ হচ্ছে এইটাই যে এই অ্যালফাবেটের 26টা আছে, তার মধ্যে 5টা হচ্ছে ভায়েল আর 21টা হচ্ছে কনসোনেন্ট। তো সিলেবাল তৈরি করতে গেলে, তুমি যদি সিলেবাল তৈরি করতে যাও, অবশ্যই তোমাকে ভায়েল লাগবে। এক নম্বর কি? ভায়েল। ভায়েল অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে সিলেবাল তৈরি করতে গেলে। সেই সিলেবালের মধ্যে কনসোনেন্ট নাও থাকতে পারে। তো সিলেবালকে আমরা কয়ভাবে, যেমন আমি লিখতে পারি, সরি আগে যেমন আমি লিখতে পারি, আমি লিখলাম যেমন এই সিলেবালটাই লিখলাম সিলেবাল। সি, সি যোগ লা যোগ ওয়াল। দেখো, সিলেবাল একটা ভায়াল, একটা ভায়াল। এটাকে আমরা একটা ভায়াল বলি, এটাকে আমরা সেমি ভায়াল বলা হয় ওয়াইকে। সিলেবাল, তাহলে ভায়াল ছাড়া কিন্তু কোনো একটা সিলেবাল তৈরি হলো না। তার মধ্যে হচ্ছে তোমার কনসোনেন্ট থাকতেও পারে, না থাকতেও পারে। যেমন আমি লিখতেছি, দেখুন এটা এডুকেশন। এ যোগ ডু যোগ কে যোগ শন। দেখেন, এ একটা, ডু, কে, শন। এই ই, এডুকেশন, এই দেখো এটা ভায়েল, এটা একাই তৈরি হয়েছে। তাহলে সিলেবাল বোঝা গেল ভায়েল দিয়ে তৈরি হতে পারে, কিন্তু কনসোনেন্ট থাকতেও পারে, নাও থাকতেও পারে। সিলেবালকে আমরা হচ্ছে তোমার মোট হচ্ছে তোমার 4টি ভাগে ভাগ করা হয়। সিলেবালকে 4 ভাগে ভাগ করা হয়। সিলেবালকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়। ভাগ করা হয়। সিলেবালকে 4 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে তোমার মনোসিলেবাল। মনোসিলেবাল মানে এক দল, যেটাকে বলি আমরা, বা এক দল, যেটার যেই সিলেবালের মধ্যে হচ্ছে তোমার, বা যেই ওয়ার্ডের মধ্যে শুধু একটাই হচ্ছে তোমার শব্দাংশ বা সিলেবাল থাকবে, তাকে বলা হচ্ছে তোমার মনোসিলেবাল। যেমন হচ্ছে তোমার লিখতে পারি বয়, ম্যান, গো ইত্যাদি। মনো মানে একটাই সিলেবাল। বয় একবারে উচ্চারণ হচ্ছে, ম্যান একবারে, গো একবারে উচ্চারণ হচ্ছে। আর বি নম্বর হবে তোমার কি? বি নম্বর হচ্ছে তোমার ডাই সিলেবাল। ডাই সিলেবাল মানে দুইটা দল থাকবে, যেখানে ফা, ফা যোগ দার, ফাদার। যেমন মা, মা যোগ দার, মাদার।
দেখেছো এই ফাদার যুক্ত হয়েছে এর মধ্যে এ, এটা হচ্ছে ভায়েল, দা যুক্ত ই হচ্ছে ভায়েল, ও হচ্ছে ভায়েল, এটা হচ্ছে ভায়েল। তাহলে সিলেবাল তৈরি করতে গেলে ভায়েল কিন্তু অবশ্যই লাগবে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে তোমার ট্রাই সিলেবাল। ট্রাই সিলেবাল। ট্রাই সিলেবাল যে সিলেবালের মধ্যে হচ্ছে তোমার তিনটি, যে সিলেবালের মধ্যে তিনটি হচ্ছে তোমার দল থাকবে, বা হচ্ছে তোমার সরি যে ওয়ার্ডের মধ্যে তিনটি দল থাকবে তখন তাকে বলা হচ্ছে ট্রাই সিলেবাল। যেমন আমি আমি লিখতে পারি সিলেবাল, লিখলাম এস যোগ ডবল এল এ বি এল এ, সিলেবাল তিনটা, এটাকে বলে ট্রাই। যেমন আবার লিখতে পারি ব্যা না না, ব্যানানা মানে কলা, যে ব্যা না না কলা তিনটা, এটা হলো তোমার তিনটে দল। 4 নম্বর আমি লিখতে পারি হচ্ছে তোমার, 4 নম্বর কি লিখতে পারি? পলিসিলেবাল। 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 পলিসিলেবালের কি উদাহরণ? পলিসিলেবালের উদাহরণ হচ্ছে এরকম, যেই ওয়ার্ড হচ্ছে তোমার সাধারণত 4টি বা তার বেশি হচ্ছে তোমার দল থাকবে ওয়ার্ডের মধ্যে, সেটাকে বলা হচ্ছে তোমার পলিসিলেবাল। যেমন আমি লিখেছি এখানে ই প্লাস ডু যোগ কে যোগ সন এডুকেশন, দেখুন 4টি আছে, 1 2 3 4, 4টি থাকতে পারে, 4টির বেশি থাকে। তারপর আমি লিখতে পারি আই অ্যান ইন, যোগ ফর, ফর যোগ মে যোগ সন, ইনফরমেশন। এরকম করে 4টি করে বা 4টির বেশি থাকতে পারে, সেটাকে বলা যায় পলি সিলেবাল। তাহলে সিলেবাল কাকে বলা হয়? সিলেবালের প্রকারভেদ কি? সিলেবাল ছাড়া আমরা সঠিকভাবে উচ্চারণ অথবা সঠিকভাবে বানান লিখতে পারবো না, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে।